চৈত্র সেল শুরু হয়ে গিয়েছে এবং প্রচুর মানুষ চৈত্র সেলে জিনিসপত্র কিনছেন, দেখে বেশ ভালোও লাগছে। যারা এই সমস্ত জিনিসপত্র কেনেন তারা সস্তায় যেমন জিনিস পান, তারা এটা জেনেই কেনেন যে এই সস্তার জিনিসটা গুণগত মান খুব একটা ভালো হয় না, সেটা জেনেই তারা কেনেন। কিন্তু এই চৈত্র সেল আর একটা জিনিসও হয় যেটা আমরা জানলাম এবং জেনে খানিকটা অবাকই হলাম যে এই চৈত্র সেলে মানুষ যে জিনিস কেনেন সেটা কিন্তু তারা আর একটা কাজে লাগান। সেটা হচ্ছে সারা বছর তারা নিমন্ত্রণ রক্ষা করতে যে গিফটগুলো দেন, এই গিফট কেনারও নাকি এটা একটা সময়। চৈত্র সেলে সস্তায় অনেক কিছু কিনে রাখেন, সারা বছর গিফট হিসেবে তারা এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নিমন্ত্রণ রক্ষা করতে গিফট হিসেবে দেন। এইটা শুনে আমাদের বেশ অবাক লাগলো। দেখুন, নিমন্ত্রণ যিনি করেন আর নিমন্ত্রণ রক্ষা যিনি করেন তাদের সঙ্গে তো একটি আত্মীয়তার বলুন, বন্ধুত্বের বলুন, বা একটি আনন্দের সম্পর্ক থাকে, তবেই না নিমন্ত্রণ হয় বা কেউ নিমন্ত্রণ করে। তা নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে যদি আমি তাকে সেই খারাপ জিনিসটি উপহার দিলাম, মানে এক প্রকার বাধ্য হয়েই দিচ্ছি, সেই জন্যই খারাপ জিনিস, কম দামি জিনিস দিচ্ছি। নিমন্ত্রণ রক্ষা করতে আমাদের এখানে প্রচলন হয়ে গিয়েছে যে গিফট দেওয়াটা বা উপহার দেওয়াটা বাধ্যতামূলক, নয়তো মান সম্মান থাকে না। এইটা আমরাই তৈরি করেছি। আবার তার সাথে সাথে এটাও কীরকম তৈরি হয়ে যাচ্ছে দেখুন, যে আমি উপহার দেবো কিন্তু আমি লো কোয়ালিটির জিনিস দেবো, কম দামি জিনিস দেবো। তা যদি উপহার নাই দিই তাতেই বা অসুবিধে কী? যিনি নিমন্ত্রণকারী তিনি কি খুব অসন্তুষ্ট হবেন যে ওর নিমন্ত্রণ করলাম, ও এসে নিমন্ত্রণ রক্ষা করলো কিন্তু কোনো উপহার দিল না? আমার যদি উপহার দেবার মতো সামর্থ্য না থাকে আমি দেবো না। আমি নিমন্ত্রণ রক্ষা করতে তিনি বলেছেন, তিনি তো আমাকে উপহার নিয়ে যেতে বলেননি। আর এইটা দেখে আমাদের মনে হলো যে এই যে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে যে উপহার বাধ্যতামূলক এরকম একটা হয়ে গিয়েছে আমাদের প্রচলন, এই প্রচলনটা উঠে যাওয়া উচিত। কারণ এটা তো এক ধরনের অপমান যে এই সময় আমি যে গিফটের জিনিস কিনে রাখছি, আমি জেনে শুনে কম দাম দিয়ে গুণগত মান যার কম সেই জিনিস কিনে রাখছি আর একজনকে উপহার দেবো বলে। এটা তো এক প্রকার অপমানই করা হলো নিমন্ত্রণকারীকে, যিনি নিমন্ত্রণ করেছেন তাকে অপমান করা হলো না? বা যাকে আমি উপহার দিচ্ছি হাসি মুখে তাকে ঠকানো হলো নাকি? আমাদের সমাজে এমন অনেক প্রথা আছে, অনেক প্রচলন আছে যেগুলো আমাদের কাছে বোঝা হয়ে আছে। আজকের দিনে এই রকম একটা সময় যেগুলো বোঝা হয়ে আছে সেগুলো নামানোর সময়ও হয়েছে, আমরা নামিয়ে দিই। এই ছেলের সময়ে গিফটের জিনিস কিনে আর সারা বছর নিমন্ত্রণ রক্ষা করবার জন্যে গিফটের জিনিস কিনে এই রকম বাজে জিনিস যাকে এক প্রকার বলে সেইটা উপহার হিসেবে একজনকে দিচ্ছি, এটা নিজের কাছে জবাব দিতে খারাপ লাগবে না আমাদের? এইটা আমাদের মনে হলো, তাই বললাম চৈত্র সেলের এটা একটা দিক আমাদের নজরে এসেছে। সেই জন্যে ফালতু আড্ডায় ফালতুভাবেই কথাটা বললাম, কেউ অন্যভাবে নেবেন না। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং অতি অবশ্যই মন্তব্য করবেন। নমস্কার।